এবার আমরা চলেছি পুরুলিয়ার পথে। পুরুলিয়াকে নতুন করে চিনবো, নতুন করে জানবো, আর কাশফুলের গন্ধ মাখবো নাকে। এই বৃষ্টি ভেজা পুরুলিয়াতে আমাদের বাইক জার্নির সমস্ত গল্পই রাখলাম তোমাদের জন্য এই পর্বে। চলো তাহলে শুরু করি। আমরা 11টার দিকে আমাদের জয়পুরের হোটেল থেকে চেক আউট করে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি সোজা পুরুলিয়া থেকে। জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে এনএইচ না, ওটা স্টেট হাইওয়ে 2 ধরে খানিকটা আসার পর তারপরে এনএইচ 14 ছেড়ে এখন আমরা আছি এনএইচ 314-তে। রাস্তার দুধার পুরুলিয়া যাওয়ার সময় যেরকম থাকে অনেকটাই সেরকম, খুব সুন্দর। দুদিকে প্রচুর গাছফুল ফুটে আছে আর রাস্তা যথেষ্ট ভালো। এনএইচ 2 ছাড়ার পর থেকে রাস্তা যথেষ্ট ভালো, খুব সুন্দর রাস্তা। কন্টিনিউ আমরা যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের দিকে, আর দুদিকে পুরো কাশফুল ভর্তি একদম রাস্তা, খুব সুন্দর রাস্তা। এনএইচ 14 ভালো ছিল, এনএইচ 314 খুবই ভালো। প্রায় 115 বা 20 কিলোমিটার বাইক চালিয়ে আসার পরে অবশেষে দেখা পেলাম অযোধ্যা পাহাড়ে। আসলে পুরুলিয়া মানেই তো এই সুন্দর রাস্তা, তাই না? এত সুন্দর লাগছিল এই রাস্তায় বাইক চালাতে, সেটা হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। এখানে বাইক না নিয়ে এলে হয়তো অনেক কিছু মিস হয়ে যেত, সত্যি। প্রতি মুহূর্তেই রাস্তার দুপাশের দৃশ্য কেমন পাল্টে যাচ্ছে দেখেছো? আর একটু পরেই হয়তো আমরা পাহাড়ে উঠতে শুরু করব, আর সেই অভিজ্ঞতার কথা শেয়ার করব তোমাদের সাথে। সঙ্গে থেকো। অবশেষে আমারও সুযোগ হলো পাহাড়ি রাস্তায় বাইক চালানো। রাস্তার দুপাশের সৌন্দর্য ক্রমশ আরও সুন্দর হচ্ছিল। যতটা কঠিন মনে করেছিলাম বাইক চালানো, ততটা কঠিন নয়। যাই হোক, আমরা এই আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের রাজহিল রিসর্টের উদ্দেশ্যে। ঘড়ি বলছে এখন বিকাল 4টে। একরাশ কালো মেঘ তখন অযোধ্যা পাহাড়ের উপরে। যাই হোক, আমরা পৌঁছে গেছি ততক্ষণে আমাদের হোমস্টেতে। চলো রুমটা দেখে নেওয়া যাক। আমাদের আজকের হোমস্টে অযোধ্যা পাহাড়ের উপরে হিল টপে। বাইরে প্রচণ্ড বৃষ্টি এলো, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এইটা বারান্দা মতো একটা, এই দূরে পাহাড় দেখা যাচ্ছে। হোমস্টেটা খুব সুন্দর সাজানো গোছানো, একদম নতুন হয়েছে। একটু আগেই বলছিলাম না কেমন কালো মেঘ? দেখো কি বৃষ্টি নেমেছে, অযোধ্যা পাহাড় পুরো ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে। এই হোমস্টেতে এসি নন এসি দু রকমের রুমই আছে। আর নন এসি রুম ডবল বেডের মোটামুটি 1200, 1300, 1400 এরকম। আর এসি রুম 2000, 2200 এরকম রেঞ্জে থাকে, যদিও এই প্রাইসগুলো ভ্যারি করে। এই ছিল আমাদের রুম, বেশ বড়। এই বাথরুমে গিজার ফিজার সব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। চলো তাহলে এবার একটু আশপাশটা ঘুরে দেখা যাক। আশপাশ বলতে এখানে আপার ড্যাম আর লোয়ার ড্যামটাই আমাদের হোমস্টে থেকে কাছে ছিল। আসলে হিলটপ যে হোমস্টেগুলো আছে তার খুব কাছাকাছি এই আপার ড্যাম লোয়ার ড্যামগুলোই আছে। আর তাছাড়াও আছে, কিন্তু আমাদের সময় খুব কম ছিল, সেক্ষেত্রে আমাদের অত কিছু ঘুরে দেখা সম্ভব ছিল না।
আছি আপার ড্যামে। আমরা হোমস্টেতে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। ওপর থেকে এত সুন্দর ভিউ। এখন সন্ধ্যে 6টা বাজতে যায়, কিন্তু অন্ধকার এখনো হয়নি। ম্যাপ দেখে আর ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে আমাদের আবার শুরু হলো ছুটে চলা। এবার গন্তব্য লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যাম আমরা উপর থেকে দেখছি, তার কারণ আমরা নিচে এখন যাচ্ছি না। অলরেডি সন্ধ্যে 6টা 6 বাজে। আমরা নিচে যাচ্ছি না। ওই যে ওই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে, ওইখানে আমরা গেলাম না। এই রাস্তা সোজা স্ট্রেট নেমে গেছে নিচের দিকে। আমরা উঠে যাব আপার ড্যাম থেকে ওইদিকে আমাদের হোমস্টে। এই আমাদের হোমস্টের বাইরের রাতের পরিবেশটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে অযোধ্যা পাহাড়, আর এই হলো রেস্টুরেন্ট। এদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। রাজ হিল রিসর্ট, এটা ফোন নাম্বার, আপনারা আসতে পারেন। এই হচ্ছে মেনু কার্ড। আপনারা পজ করে দেখে নিতে পারেন, উল্টো দিকেও আছে। পুরুলিয়ার হোটেলের রাতের খাবার শুধু সাদা ভাত, পেঁয়াজ, লঙ্কা আর চিকেন কষা। এটা দেশি মুরগি কষা, তো আমরা দেশি মুরগি নিয়েছি, দেশি মুরগি। গুড মর্নিং। প্রায় 7-8 ঘন্টা ঘুমের পর এখন বেশ ফ্রেশ লাগছে। চলো বারান্দায় বসে একটু সময় কাটানো যাক, অবশ্যই চায়ের কাপ হাতে নিয়ে। পুরুলিয়াতে আমাদের একটা দিন কেটে গেল ভালোই। এখন সকালে আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাব আবার কলকাতার দিকে। চলো তাহলে আমি দীপঙ্কর বিদায় নিচ্ছি আমাদের এই ছোট্ট পুরুলিয়ার গল্পটা থেকে। এরপর আবার দেখা হবে কোনো একদিন অন্য কোনো গল্প নিয়ে। ততদিন না হয় সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। টাটা।